সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। 5ই ফেব্রুয়ারি 2013 সালে শাহবাগে লাখো মানুষের ঢল নামে। সেদিন যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানুষের ঢল নেমে এসেছিল। শাহবাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামাত ইসলামের নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও গণজাগরণের মঞ্চে গঠিত হয় সে আন্দোলনের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম চেতনা আলোকিত হিসেবে উঠে আসেন। পরের দিন প্রথম আলোয় লিখছিলেন, যুবকরাই চেতনা। এরপর থেকে পররাষ্ট্রে আপিলের সুযোগ রাখেনি আইন এবং সেটি সংশোধন করারও সুযোগ রাখেনি। কিন্তু গত 10 বছর পর 18ই মে 2025 সালে শাহবাগ চিত্র পুরোপুরি ভিন্ন। এভাবেই সেই শাহবাগের বর্ণনা দেওয়া হলো যুদ্ধ অপরাধী অভিযোগদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আলজারুর রহমান ইসলামকে। তিনি সম্প্রসারিত মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন 2071 সালে। তিনি একজন কর্মকাণ্ড হিসেবে 2027 মে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ তাকে খালাস দেয় এবং 28 মে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সেদিন জামায়াত নেতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এটি একটি এসইউভি এর শাহবাগ নিয়ে, যেখানে একটি সংঘর্ষ আয়োজন করা হয়েছিল। এই সংঘর্ষের মূল শাহবাগ আন্দোলনের রাজনীতি কিভাবে প্রভাব পড়বে এক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। 1 দশক আগে যে শাহবাগে লাখো মানুষের যুদ্ধ অপরাধীদের ফাঁসি দাবিতে গলা তুলছিলেন, আজ সেই একই স্থানে যুদ্ধ অপরাধীদের এবং অভিযোগের খালাস প্রাপ্ত নেতার ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে জামায়াতের। এই ঘটনার প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠে আসছে, জামায়াতের কি নতুন করে রাজনৈতিক শক্তিশালী হয়ে উঠছে? আরেকটি প্রশ্ন উঠে আসছে, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকারের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠতা কিভাবে এবং রাজনীতিতে মজবুত করবে। এটিএম আজহার শাহবাগ সংবর্ধনা বলে, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি একটি স্বাধীন দেশের রাজনৈতিক এবং নাগরিক। তিনি বলেন, আগস্টের 5ই বিপ্লবের নায়কদের কারণেই তিনি ফাঁসির দড়ি বদলে ফুলের মালা হতে পারে। তারই একটি বক্তব্য স্পষ্ট। তিনি মনে করেন, যুদ্ধ অপরাধের বিচারের নামে যা হয়েছে তা ছিল। তিনি উল্টো দাবি করেন, এই বিচার যারা করছেন তাদের বিচার হওয়া উচিত। এই বক্তব্যের সঙ্গে সরকারের অবস্থান অমিল খুশি বেশি নয়। জুলাই আন্দোলনের সাথে আসিফ নজরুল এবং সামাজিক মাধ্যমে লেখা অন্যায় অত্যাচার প্রতিষ্ঠিতর এই সুযোগ তৈরি হয়েছে এবং জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণে এখন আমরা সবাই দায়িত্ব এই সুযোগ রক্ষা করার। এই বক্তব্যই অনেকেই ক্ষুদ্র প্রশ্ন উঠে আসছেন। এই প্রশ্নের পূর্ব পরিকল্পনা চিত্রনাট্যকর জামায়াত ও সরকার উপদেষ্টা কি আগেই পরিকল্পনা করে রেখেছিলেন? বিশেষ করে চট্টগ্রাম করিডোর ইস্যুটের মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে সরকারের সম্পর্ক অনেকটাই দৃশ্যমান। জামায়াত সরকারকে সমর্থক হাত বাড়িয়ে দিয়েছে, ফলে এটিএম আজহারের খালাসের পর থেকে সরকারি কিংবা পার্টি নেতাদের উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন। তবে সবকিছুই কি জুলাই আন্দোলনের চেতনার বিপরীত? জুলাই আন্দোলনের যুদ্ধ অপরাধীদের চেতনা ও বঙ্গবন্ধুর ভাষা ব্যবহার হলেও এখন সেই আন্দোলনে অনেকেই কর্মীরা বিব্রত হয়ে পড়ছে। দেশ জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদের ঝড় নেমে আসছে এবং এখন দেখা যাচ্ছে জামায়াতের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক হতে চলছে এবং এই সম্পর্কটি বজায় রাখতে চেষ্টা করছে জামাত এবং বিএনপি, এবং এর মধ্য দিয়ে যাতে ফ্যাসিবাদরা বাংলাদেশে অংশগ্রহণ করতে না পারে সেটিরই একটি বড় প্রচেষ্টা চলছে। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।